ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। কমানো হয়েছে অনেক নিত্য জরুরি প্রয়োজনীয় পণ্যের দাম। আওয়ামী লীগের 6 দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, একটি গোষ্ঠী রয়েছে তাদের কোনো কিছুই ভালো লাগে না। তিনি বলেন, তার দল ও সরকারের একমাত্র শক্তি দেশের জনগণ। পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অধিকার আদায়ে 1966 সালে দিয়েছিলেন 6 দফা, যা পরবর্তীতে স্বাধীনতার 1 দফায় রূপ নিয়েছিল। দিনটিকে স্মরণ করে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। আলোচনা সভায় পাকিস্তানিদের বিভিন্ন সামরিক বেসামরিক ক্ষেত্রে বৈষম্যের চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তাদের দেশের চেয়ে পাকিস্তানের প্রতি দরদ ছিল বেশি। আমাদের কিছু কিছু নামি দামি হোমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে, ক্ষমতায় যাবে, ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই প্রতিবাদ সবসময় করেছেন। রিজার্ভ কত আছে তার দিকে না তাকিয়ে মানুষের নিত্য প্রয়োজন মেটানোই সরকারের একমাত্র লক্ষ্য ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বের নানান সংকটের ধাক্কা এখনো দেশের অর্থনীতিতে রয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ। আপনারা একটা খোঁজ নেন, আমেরিকার বাজেট ঘাটতি কত, উন্নত দেশে এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। কিন্তু আমরা কিন্তু একটা হিসেব রেখে যত অসুবিধা হোক আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদ্য মূল্য। ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলেও জানান সরকার প্রধান। মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পাশাপাশি সরকার নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে খাবার দিচ্ছে। অসচ্ছল যারা তাদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণেই আমরা কাজ করে যাব। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।